নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো স্প্যাগেটির রেসিপি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এই টমেটো স্প্যাগেটি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে। তাহলে আসুন বানানো শুরু করি এই টমেটো স্প্যাগেটির রেসিপিটি। তাই সবচেয়ে প্রথমে আমি পাস্তাগুলোকে একটু সেদ্ধ করে নেব। তাই এখানে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার জল গরম হয়ে এলে এতে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার নুনটাকে আমি জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব স্প্যাগেটিস পাস্তাগুলো। আপনারা একটু বড় সাইজের পাত্র নেবেন, তাতে এই পাস্তাগুলো সেদ্ধ করতে সুবিধা হবে। এবার আমি এই জলের মধ্যে 10 মিনিটের মতো এই পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন পাত্রের মধ্যে কিন্তু এখন সব পাস্তাগুলো আসছে না, কিন্তু যখন একটু নরম হয়ে যাবে তখনই দেখবেন পাত্রের মধ্যে এইভাবে পাস্তাগুলো চলে আসবে। তো এইভাবেই আমি পাস্তাগুলোকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। যতক্ষণ এই পাস্তাগুলো সেদ্ধ হচ্ছে আমি অন্য সাইডে কিছু টমেটোকে কেটে নেব একটু। তাই আমি এখানে মিডিয়াম সাইজের 5টা টমেটো নিয়েছি। এবার এই টমেটোগুলোকে আমি সেদ্ধ করতে দেব। তার আগে আমি এই টমেটোর গায়ে একটু করে কাট লাগিয়ে নেব। আমি ছুরির সাহায্যে দুটো কাট লাগিয়ে নিচ্ছি এই বোটার দিকের অংশে। এইভাবে যদি কাট লাগিয়ে নেওয়া হয় টমেটোগুলো সেদ্ধ করতে তো সুবিধা হয়, আর এর ছালটা বের করতেও সুবিধা হয়। তো দেখুন আমি প্রত্যেকটা টমেটোর গায়ে এইভাবে দুটো করে কাট লাগিয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। তো আমি এখানে একটা সসপ্যানের মধ্যে টমেটোগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এই টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর অন্য সাইডে আমি পাস্তাটা একটু চেক করে নেব। দেখুন পাস্তাটাকে আমি 10 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা একটা হাতে করে কাটলেই বুঝতে পারবেন যে এই পাস্তাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে 10 মিনিট সেদ্ধ করলেই। এবার আমি এর জলটা ঝরিয়ে নেব। তাই আমি এখানে একটা এরকম ছিদ্রওয়ালা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পাস্তাটা ঢেলে দেব। এই পাস্তাটা যাতে আরও ওভারকুক না হয়ে যায় সেই জন্য আপনারা এই সময় একটু জল দিয়ে ধুয়েও নিতে পারেন। এবার যতক্ষণ এর জলটা ঝরছে আমি অন্য সাইডে টমেটোটা একটু চেক করে নেব। দেখুন টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজেই এর ছালটা বেরিয়ে আসছে। তো দেখুন বন্ধুরা এইভাবে ফ্রোকে করে একটু নাড়া দিলেই এর ছালটা কত সুন্দর বেরিয়ে চলে আসছে। এইভাবে আপনারা চেক করলে বুঝতে পারবেন টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই টমেটোর জলটা ঝরিয়ে টমেটোগুলোকে একটু ঠান্ডা করে নেব। টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা টমেটোরই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই ব্লেন্ডার জারের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোগুলোকে এই ব্লেন্ডার জারটির মধ্যে দেওয়ার পর আমি টমেটোগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি টমেটোগুলোর একটা এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইরকম আপনারাও টমেটোগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা টমেটোর পিউরি আমার রেডি হয়ে গেছে। এবার আমি পাস্তাটা বানানো শুরু করব। তাই এখানে আমি ওভেনে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এতে আমি 3টে বাটারের কিউব দিয়ে দিলাম। আমি এই পাস্তাটা বাটারের মধ্যেই করব, তবে আপনারা চাইলে অয়েলেরও ব্যবহার করতে পারেন। এবার এই বাটারটা গলে এলে এতে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এবার এই রসুনটাকে আমি একটু গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের সমস্ত ফ্লেভার এই বাটারের মধ্যে এসে যাচ্ছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে আমি রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এই রসুনের সমস্ত ফ্লেভার এই বাটারের মধ্যে এসে গেছে। এবার এতে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে। যখন এইরকম পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে কিছু ক্যাপসিকাম কুচি। এবার এই ক্যাপসিকামটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি ক্যাপসিকামটাকেও একটু পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা টমেটোর পিউরিটা। টমেটোর পিউরিটা দেওয়ার পর আমি মিক্সার ব্লেন্ডার জারের মধ্যে একটু জল বুলিয়ে নিয়ে আমি সেই জলটাও আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ নুন দিচ্ছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই নুনের পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার আমি এতে দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু একবার ভালো করে কষিয়ে নেব। আমি এই টমেটোর পিউরিটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে আমি এই টমেটোর পিউরিটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে আমি টমেটোর পিউরিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেলও ছেড়ে এসছে। এবার এই গ্রেভিটাকে আমি একটু নাড়া দিয়ে নেব।
গ্রেভিটাকে একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এতে একটুখানি চিনি দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এই চিনিটাকে আমি এই গ্রেভির মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা স্প্যাগেটিস পাস্তাগুলো। সমস্ত সেদ্ধ করে রাখা স্প্যাগেটিস পাস্তাগুলোকে এই টমেটোর পিউরির মধ্যে দেওয়ার পর আমি সমস্ত পাস্তাগুলোকে এই টমেটোর পিউরির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত পাস্তাগুলোকে টমেটোর পিউরির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেব কিছু চিলি ফ্লেক্স, আর এতে দিয়ে দেব আমি কিছু অরিগ্যানো, আর আমি এতে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর এই অরিগ্যানোটাকে আমি পাস্তার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এই পাস্তাটার মধ্যে আরও একটুখানি গ্রেভি রাখতে চান, তাহলে আপনারা যে জলের মধ্যে পাস্তাটা সেদ্ধ করেছিলেন সেই জলটাই আপনারা 1 কাপ রেখে দিতে পারেন, আর এই সময় আপনারা সেই জলটা দিয়ে একটু ফুটিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি সমস্ত কিছুর সাথে পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব একটুখানি টমেটো কেচাপ। এখানে আমি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এতে দিয়ে দেব একটুখানি চিজ। এখানে আমি কিছু কিউব চিজকে এইভাবে ঘষে দিয়ে দিলাম। এই চিজটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এই স্প্যাগেটি পাস্তাতে যদি একটুখানি চিজ দেওয়া হয় তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি এই টমেটো কেচাপ আর চিজটাকে এই স্প্যাগেটি পাস্তার মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি টমেটো কেচাপ আর চিজটাকে এই পাস্তার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টমেটো স্প্যাগেটি। আমার আজকের এই টমেটো স্প্যাগেটির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।